কেমন লাগে বাবা? ভালো। কিনে রাখলে কি বলতো পুরনো হয়ে যাবে। ওর মা আছে না, উনি সব থেকে ভালো ছিল এই বাড়ির। ছাড়বো না, পয়সা খরচ করা ছাড়বো না। আচ্ছা আমার কোপ্তা বেরিয়ে যাচ্ছে, উনি এই যে ওই দোকানটা মানে ছোট হচ্ছিলেন। এই তোর বাবা কোথায়? নিশ্চয়ই ওর ভেতরে ঢুকেছে, নাহলে তো তুই বসবি না। এইদিকে শোনো, ছেলেদের আজকে স্কুল পাঠাবো না, ওয়েদারের যা অবস্থা। খুব ভালো ভালো। সেই জন্য রান্না ভাত বেলায় করব। আচ্ছা তুমি কি খেয়ে যাবে, রুটি খেয়ে যাবে? আমার কোনো অসুবিধা নেই। রুটি আর একটু ঝাল ঝাল করে কি আলুর ঝোল ঝোল তরকারি বানাবো না আলু ভাজি করো। ভাজি খাবে? হ্যাঁ। চলো আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাবো। ওয়েদার দেখানোর কিছু নেই, সবার জায়গাতে একই ওয়েদার রাত থেকে। যে আফগানিস্তানে আছে তারা একই ওয়েদার। ও সরি, আমাকে ক্ষমা করো, ভুল হয়ে গেছে। তুমি ঠান্ডা মাথায় পৌঁছে দাও। রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। সোমবার থেকে তো এমনিতেই আপডেট দিয়েছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু রাত থেকে এইভাবে হয়েই যাচ্ছে। আর আমাদের অরিও লিক হয়ে গেছে, যেখানে সেখানে হিসি হয়ে যাচ্ছে, তাই তো অরি? বৃষ্টি আকাশে বৃষ্টি হলেই অরির হিসি হয়ে যায়, বেশি হিসি হয়ে যায় দাদাদের ঘরের পিলারটায়। আর এখানে আমার ছেলেদের অবস্থা দেখেছি, এই যে বেচারারা ঝর্ণা দেয়। আচ্ছা চলো, সকালবেলা তো খুব সুন্দরভাবে শুরু হলো। বর একদম ঠাকুরের নাম ঠাম দিয়ে ধুনো ধুনো দেখিয়ে একদম পুজো টুজো দিয়ে শুরু করলো, কিন্তু বাইরের ওয়েদারটা দেখে না দিনটা ম্যাচাকার হয়ে যাচ্ছে। এরকম পুজো পুজো ঠিক আসছে, আর কদিনই বা বাকি। সোমবার থেকে তো মহালয়, তখন মনে হয় বুধবার না, আমি খালি সোমবার মহালয় মানে যত তাড়াতাড়ি এসে উদ্ধার হয়ে যাক নাকি, না ওরকম কোনো ব্যাপার না। এই যে আসছে আসছে ভাবটার মধ্যেই মজা আছে। হ্যাঁ আস্তে আস্তে ভাবটার মধ্যে মজা আছে, এটা ঠিক কথা। কিন্তু কি বলতো, এই যে পুজোর আগে আগে রোজ বেশ একটুখানি বাইরের দিকে গেলাম 5-10 মিনিট, কিছু কিনি চাই না কিনি, দাঁড়াও না, কিছু কিনি চাই না কিনি, একটা অন্তত টিপের পাতা হাতে করে নিয়ে এলাম। একবার একটু বাইরের দিকে গিয়ে দেখলাম মার্কেটের কি অবস্থা। পুজোর না এই ফিলিংসটারই মজা আছে। চারিদিকে বৃষ্টি হয়ে জল জমে গেছে, লোকে বন্যায় ভেসে যাচ্ছে, সেই জন্য ওই ফিলিংসটার আমার চিন্তা ভাবনা করো না। আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম। ঠিক আছে, কিন্তু এই যদি প্রত্যেক দিন এইভাবে বৃষ্টি হয়, এইভাবে ওয়েদার খারাপ থাকে, মানুষ এই ফিলিংসটা কি করে নেবে? না বেরোতে পারছে, না ঘরে শান্তি মতন কিছু করতে পারছে। ভেতরে ভেতরে না যে আমি কবে করব, সবাই কিনে নিল, সবার হয়ে গেল, সেই না পাওয়া যাবে না না, কিন্তু আর কবে হবে, যখন সেই একদম এই মুহূর্তে তাড়াহুড়ো করে করতে হবে, জামা কাপড় ফিটিংস করা যাবে না, পছন্দের কিছু জিনিস ম্যাচিং করে নিয়ে আসতে পারবো না, তাড়াহুড়ো আনতে হবে। এই মুহূর্তে কেনার মজা আলাদা, ঠিক আছে? আগে থেকে কিনে রাখলে কি বলতো পুরনো হয়ে যাবে। ঠিক আছে, সেই ডিপ্রেশনে চলে যাচ্ছে মানুষ যে কবে হবে। আমি তো কালকে ডিপ্রেশনে চলে গেছিলাম, কি অশান্তি হয়ে গেল। তোমাদের এই যে ডিপ্রেশন, কি স্কুলে এই কথাটা শুরু হয়ে গেল যে বাচ্চা কাচ্চাকে মারবেন না, ডিপ্রেশনে চলে যাবে। আমাদেরকে মেরে মানে ডিপ্রেশনে যাবি মানে এমন মার, ডিপ্রেশনের কথাটাই ভুলে যাবে, ডিপ্রেশন তোর উপরে চলে যাবে। ঠিক আছে চলো, ছেলেকে দিয়েছি হচ্ছে একটু চায়ের জন্য জিনিসপত্র আনতে, চায়ের একটু দুধ, আজকে বরে দুধ চা খেতে ইচ্ছে করছে, আর আমাদের আজকে একটু কফি খেতে ইচ্ছে করছে, সেই জন্য সেই সব বাজার করতে দিয়েছি। সে নিয়ে আসুক, তারপর গিয়ে একটু কফি আর চা খাই, খেয়ে দিনটা শুরু করি। আর বরকে আজকে ভাত খেয়ে না রুটি খাইয়ে পাঠাবো, কারণ এখন আজকে সবাই বাড়িতে আছি, আর ঠান্ডা ভাত হয়ে গেলে কি করে খাবো, সেদিন বলছি বেলাতে ভাত করব, আর ও আজকে রুটি পরোটা খেয়ে ডিউটি যাবে, বুঝেছো? চলো। এ কি রে, তোদেরকে তো বাজারে পাঠানো মানেই তো বিপদ রে। আমি ওকে একটা চায়ের পাতা, একটা কফির পাতা, সর না, একটা একটা দুধের প্যাকেট আনতে দিয়েছি, ও নিয়ে এসে দেখো সব এনেছি। হ্যাঁ ওই সব আনার পরে এতগুলো টফি, হ্যাঁ সব আনার পরে এটা ভাগ ভাগ করে এনেছিস, আমার জন্য আনিস নি? একটা দে, আমারটা কোথায়, আমার কোথায়? একটু বেশি দিয়েছি দে, কিসে একটু বস্তা দেখি কি বেশি দিয়েছিলাম, আমাকে দে দুটো টফি, মাকে দে। বড় হয়ে গেছে তোমরা, বড় হয়ে গেছে, তুইও তো বড় হয়ে গেছিস, দে বড় হয়ে গেছে দে না, দে আমাকে দুটো দে। আরে থ্যাংক ইউ। ওই দে দুটো দে, এই তুই মাকে দুটো দে, দুটো দিবি না, একটা দে।
একটা দে। টিটু আর একটা দে। কি করে একটা দেবো? ওকে তো এমনিতেই কম দিয়েছে। আমি তো কষ্ট করে কিনে এনেছি। সমান সমান কষ্ট করে রেখে আমি যে রান্না করে একটু খাবো, কফি করে আবার তাই বলে মা খেতে হবে শুধু চলে যায় বলার হবে। তাই কি রে তোকে ডেকেছে? হ্যাঁ রে, বল মা ডেকেছে, চলে আয় বলেছে, চলে আয় এখানে চলে আয়। ওই জন্য ও আগে চলে এসছে। এই বাস ব্যাস, এই তাও। এখানে বিস্কিটের গুঁড়োটা কোথায় ছোট? ও নিচে বসে কেন খাবে? মা ওর মা আছে না, उसके पास माँ है পরিষ্কার করার সে জন্য। চায়ের কালারটা তো ব্যাপক এনেছো গো। হ্যাঁ এটা তোমার চা আর এইগুলো আমাদের কফি। ঠিক আছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেদিন ছেলেগুলোকে বলেছিলাম আজকে স্কুল যাবি না, তখন কিচ্ছু বললো না যে না স্কুল যাব না বা কিছু। যেই বৃষ্টি এখন থেমে গেছে বলে স্কুল যাব। আমি তো প্রিপারেশন করে রেখেছিলাম যে স্কুল গেলে বেরোবে, সবজি সবজা কেটে সব রেডি রেখেছিলাম। আর এখানে তা যাই হোক, এতক্ষণ বললো না, এখন যে বৃষ্টি থেমে গেছে বলে স্কুল যাব। আর স্কুল যাব বলেছে, এখন যদি বলি যে না আর যাবি না, তখন বলবে হ্যাঁ পড়াশোনা করবো বলছি, পড়াশোনার কথা বলছি, তাও তুমি শুনছো না। এখনকার বাচ্চাদের সাথে তর্কাতর্কি করে লাভ নেই। আজকে স্কুল যাচ্ছে কিন্তু শুধু খেলবে। আর বিগত কিছুদিন ধরে শুরু করেছে বৃষ্টি টিষ্টি হলে স্কুলে একজন ভালো স্যার এসেছে যে বাচ্চাদেরকে না, বাচ্চারা এখন খেলতে খেলতে অতটা পারে না, তো খেলার জায়গা কোথায় যে খেলবে, তা ছেলেগুলোকে একটু ফুটবল টুটবল খেলাচ্ছে। তা আজকে যাচ্ছে জামা কাপড় চেঞ্জ করে, স্কুলে জার্সি আছে পরে শুধু ফুটবল খেলবে, সেই ইয়েতে যাচ্ছে আর কিচ্ছু না। আজকে যে কতটা স্কুল হবে সে আমিও বুঝতে পারছি, কিন্তু চারিদিকে জল কাটা। বারবার বললাম যে যাস না, কিন্তু না, এখন আমাকে ছুতো দিচ্ছে, বৃষ্টি কমে গেছে স্কুল যাবো বলছে, স্কুল যেতে দিচ্ছে না। আমি যা একটু হয়তো আমার খাটনি যাবে, ওই জন্য সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা করেছি টিফিনে দেবো, হয়ে এসে এখানে রুটি করে দেবো। আজকে পরোটা টরোটা করার তো সময় নেই, ঝপঝপ করে রুটি করবো, হয়ে যাবে। আটা মাখা তো রাত্রেই করে রেখেছি, দেখা যাক। এবার সমস্যা হচ্ছে ভাতটা তো হয়ে যাবে, কিন্তু ওদেরকে খেতে দেবো কী দিয়ে। কালকে ডিম খেয়েছে, কালকে রাত্রিবেলা ডিম খেয়েছে, এখন যদি ডিম দিই না ছোটোটা খেয়ে নেবে, বড়োটার অসুবিধা হয়ে যাবে। বড়োটার একটু অ্যালার্জির প্রবলেম আছে তো, আবার মাছ বলতে চিংড়ি মাছ। কি গো কত দূর গো? কত দূর বলতেই আর একটুখানি পটল আলু তরকারিটা হবে এ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হচ্ছে বাস। তারপর অল্প করে ভাত করে দিই, ছেলেদের যখন খেতে দিই, তারপর আবার বেলায় ভাত করবো। হঠাৎ করে এইভাবে যদি প্ল্যান চেঞ্জ করো না, এই অবস্থা হয়, আমার নাকে মুখে দম যায়। চলো এই তো একটা টমেটো দেবে আমাকে, দিচ্ছি দাদা। ও বেলাটাও করে রাখবো। হ্যাঁ না টমেটো কোথায়? ও বেলার মাংসটাও। আচ্ছা বলছি, ফ্রিজে এই কাঁচকলাটা কবে থেকে পড়ে আছে? একটা কোপ্তা বানিয়ে ফেলো না। এটা হ্যাঁ, একটা কাঁচকলার কোপ্তা কাকার মুখে দেবো শোনা? হ্যাঁ, দিন রাত খাতে একটু আলু সিদ্ধ মিশিয়ে দেবে তাহলে। দিন রাত খাটতে খাটতে আমার কোপ্তা বেরিয়ে যাচ্ছে, তুমি কাঁচকলার কোপ্তা খাচ্ছ। কাঁচকলার আর কোপ্তা খেতে হয় না, বাইরে থেকে খাও। এবার কোপ্তা যা শখের খাবার খাওয়া, রোজকার রান্নায় যেটুকু করে দেওয়া সম্ভব সেইটুকুই করে দিতে পারবে, একটু বেশি কিচ্ছু পারবো না। হাত জোর করে ক্ষমা চাইছি, ভুল হয়ে গেছে আমার ভুল হয়েছে এই সকাল রান্না বাড়ি শেখাটা। 4 টাইম রান্না করতে করতে রান্নাঘরেই জীবনটা আমার কাটছে, কোপ্তা খাচ্ছি। তা কাঁচকলাটা থেকে থেকে শুকনো হয়ে পেকে যাবে আর কি। পেকে যাবে, তবে তাও ভাতে ফেলে দিই, সেদ্ধ হয়ে যাবে, নুন দিয়ে চটকে খেয়ে নেবে। বোতলটা দাঁড়া, চল। বৃষ্টিতে ভিজবি না, হ্যাঁ ওখানে দাঁড়াবি, গাড়ি এক্ষুনি চলে আসবে। এই টাটা বলবে, দাঁড়া। বুদ্ধা চলে গেছে টাটা না বলে, বুদ্ধা টাটা না বলে চলে গেছে। ছুদাটা বলবে, ছুদা বলবে, এই ছুদা টাটা বল। এই বল। চলো, হয়ে গেছে ক্লিন আমার রান্নাঘর। আর আজকে রান্নাবাড়ি দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে একটু আলু ভাজা আছে, সকালবেলা ভেজেছিলাম যে, ছেলেরা নিয়ে গেছে, আমরা খেয়েছি, আমি খাইনি, বাকি সবাই খেয়েছে, আর একটু রয়েছে, ছেলেরা ভাতের সাথেও খেয়ে গেছে। হ্যাঁ, এখানে আছে হচ্ছে আমার অরির মাংস সেদ্ধ, প্রথমে এটা এলো। আচ্ছা, সবাই আজকে ভাত খেয়ে গেছে এই তরকারিটা দিয়ে। এটা হচ্ছে পটল চিংড়ি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, ছেলেরা বলছিল দারুণ হয়েছে নাকি খেতে। আর এগুলোকে রেখে নিই, ঢাকা দিতে হবে।
আর এখানে কি রেখেছি, এখানে রেখেছি হচ্ছে রাত্রের জন্য চিকেনটা বানিয়ে রেখেছি একদম কষা কষা করে, ঝাল ঝাল করে। এই যা ওয়েদার, এরকম চিকেন না হলে চলবে না। আর এতে একটুখানি ভাত রয়েছে, যেটা দুপুরে খেয়ে নেব। চলো, এই হচ্ছে আমার রান্নাবাড়ি। ঢেকে ঢুকে রেখে তারপর ওপরে যাব। বাস, এটা ভুলেই যাই। বৃষ্টির আওয়াজ পাচ্ছ? সবাই বেরিয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। আজকে না টিফিন খেতে ইচ্ছা করছে না, কফি বিস্কুটটা খেয়ে পেটটা ভার লাগছে। চলো বৃষ্টি দেখাই, কি বীভৎস জোরে এলো। ছেলেগুলোকে বললাম যাস না, চাও গেল জোর করে। কিচ্ছু হবে না, আজকে স্কুলে কেউ আসতেই পারবে না, ম্যাম স্যার কেউ তো আসতেই পারবে না, কাল রাত থেকে হচ্ছে। গরুটা বৃষ্টি দেখছে, এই গরুটা কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছিল। চলো, সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আজকে এই চশমাটার একটা গতি করব, চশমাটাকে ঠিক করতে যাব। ঠিক করব না, একটা নতুন চশমা নেবো। কারণ হচ্ছে আমার এই চশমাটা না আর 6 মাসের ওপর হলো। দাঁড়াও, এই ডাটিটা বন্ধ হয় না, এটা ভাঙা, ফেভিকুইক দিয়ে আটকে চালাচ্ছিলাম। আরে হবে যাবো করে করে পুজো এসে গেল। এবার ভাবছি না, পুজোতে এবার একটা চশমা নতুন করতেই হবে, একটা নতুন ফ্রেম। ঠিক আছে, আকাশের অবস্থা দেখেছো, এই দেখো, দরজা খোলার উপায় নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। কিন্তু রেনকোট পরেই যাবো আজকে। যদি না যাই আর হবে না যাওয়া। আর অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেদের আসার সময় হয়ে গেছে, প্রায় বাজে হচ্ছে 4:45 মতন। ঠিক আছে, আর আজকে যদি না বেরোই না, এই হবে করতে করতে আর হবে না। বুধবার দিনকে মহালয় লেগে যাবে, তারপর পুজো লেগে যাবে, বাস হবে না। কেন, আমাদের লুকিংটা দেখাও তোমার। হাই, বৃষ্টিতে ভিজবো তবু ঘোড়া ছাড়বো না। ঘোরা ছাড়বো না, পয়সা খরচ করা ছাড়বো না, সোজা কথা বলো না। চলো নাও, আমার রেনকোটের কালারটা কিন্তু সুন্দর। হ্যাঁ, আর তাই না? আমারটা কি, তোমারটাও ভালো, কিন্তু আমারটা বেশি ভালো। শুধু এই রেগুলার ইউজের জন্য দেখো, ওই যে লালের সাথে দেখো, এটা এটা ছোট গ্লাস তোমার, মুখটাও গোল, চশমাটাও গোল, একদম পারফেক্ট। এই গোল রেগুলার ইউজে সবসময় শক্ত সামর্থ্য জিনিস নাও। ও ঠাকুমা স্টাইল। না, ওটা ঠাকুমা স্টাইল, অত বড় চশমা কেউ পরে না, একটা মিডিয়াম সাইজের নাও। আমি ভাবিনি যে তোমার এই চশমাটা আবার দ্বিতীয়বার রিপেয়ার হবে। চশমা আমরা করতে দিয়েছি, কিন্তু আমাদের এখন চশমা যেখানে নিয়েছি সেখান থেকেই পাওয়ার করতে দিয়েছি। 1 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, 1 ঘন্টাতেই এই এলাকায় ঘুরে বেড়াবো। আর এই এলাকার অবস্থা পুরো সমুদ্র হয়ে রয়েছে। আমরা এর আগের বার এই চশমাটাও যখন করতে হ্যাঁ, তখনও বৃষ্টি। যতবার এখানে আছি চশমা করতে, ততবারই বৃষ্টিই হয়, বৃষ্টি ছাড়া কিচ্ছু হয় না। চলো, ওইবার চলো, আমি দেখি কিছু খাবার পেলে খাই আগে। কিচ্ছু করিনি, জানো তো, এই যে ওই দোকানটায় রেখেছি, চশমা বানিয়েছি, ওই দোকানটা অবস্থিত, দোকানটা জিজ্ঞেস করে রাখলাম। হ্যাঁ, এক সপ্তাহ রাখছি, রেলিংয়ের ভেতরে রেখেছি। ইচ্ছা মতন ফোন দেখেছিস, হ্যাঁ? 97%। তোরা না ফোনের লক নাম্বার জানিস না। বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবার বসেছি, জাস্ট এসছি, বেশি না, 15 মিনিট হয়েছে এসছি। ঠিক আছে, এবার বসেছি হচ্ছে তোমাদেরকে চশমা দেখাতে। 2টো চশমা করেছি, একটা সবসময় ব্যবহার করার জন্য, যেহেতু আমার চশমা সবসময় লাগে, সবসময় ব্যবহার করার জন্য,
আর একটা এনেছি কোথাও গেলে ব্যবহার করবো, বুঝেছো? এইটা হচ্ছে কোথাও গেলে ব্যবহার করব। এটা এরকম হয়েছে, কেমন লাগছে? কেমন লাগে বাবা? ভালো, কেমন লাগছে? ভালো, সুন্দর, ভালো লাগছে। কিউট, ছোটি বাচ্চি লাগছে। থ্যাংক ইউ। ঠিক আছে, এটা হচ্ছে এই একটা নিয়ে এসেছি, আর একটা এনেছি এটা। এটা সবসময় রাফ ব্যবহার করার জন্য। এই জিনিসেরই এই কালোটা আমি ব্যবহার করছি, মানে যাকে বলে যা তা ব্যবহার করেছি আমি এই কালোটা। এখনো অব্দি একটুখানি রিপেয়ার করে নিয়েছি, ওখানেই সঙ্গে সঙ্গে রিপেয়ার করে দিয়েছে। ওটা আবার ব্যবহার করা যাবে, ওটাকে স্টেপনি হিসাবে রাখতে হবে। আর এটা এনেছি হচ্ছে সব সময় ইউজ করার জন্য। কেমন লাগছে এটা? হ্যাঁ, এটা ভালো লাগছে। এটা ভালো লাগছে। হুম, মানিয়েছে তো? হ্যাঁ। তোমার মানে ছোট বাচ্চা লাগবে, আমি তো ছোটই বল, আমি বাচ্চা মেয়ে না। ঠিক আছে, এই দুটো এনেছি। চশমা অবশ্যই জানিয়ে যে কেমন হয়েছে। আমাদের এখানেও চশমা অবশ্যই বানায়, এখান থেকে চশমা বানালো হয়, কিন্তু কি বলতো এখানে একটা এই যে এই ফ্রেমটা আমি ওখান থেকে 250 টাকায় নিয়েছি। এখানে এই ফ্রেমটা 450 500, এমনকি আমি এরকম এক টাইপের একটা ফ্রেম দেখতাম, সেটা 850 টাকার শুধু ফ্রেম বলেছিল, বাকি এরপর তো আদার্স আছেই। ঠিক আছে, এই জন্য এখানে এত ফ্রেমের দাম বলে না, তারপরে হচ্ছে পাওয়ার। আর আমি ওখান থেকে এই দুটো ফ্রেম নিয়ে চশমা বানিয়ে আমার 1300 টাকা খরচা করেছে। তা আমি একটুখানি বউবাজার চলে যাবো না, বউবাজারে চশমা কিনতে গেলে ভীষণ সস্তায়। আমি আমার ছেলেদের চশমা ওখান থেকে, আমার চশমা ওখান থেকে, হ্যাঁ এই কি যেতে একটু সময় লাগে, গিয়ে ওখানেই চোখ দেখিয়ে নেওয়ার ব্যবস্থা আছে। 1 ঘন্টা অপেক্ষা করতে হয়, ওরা একদম পাওয়ার টাওয়ার করে সেট করে দেবে। আর এটা কিন্তু ব্লু কার্ডের গ্লাস নিয়েছি, ঠিক আছে, নর্মাল গ্লাস না, ব্লু কার্ডের গ্লাস। তোমরা হয়তো দেখতে পাবে নাকি বুঝতে পারবে জানি না, আলো পড়লে দেখবে কোনো সময় ব্লু একটা এই ভাব হচ্ছে, ব্লু কার্ডের গ্লাস নিয়েছি। সেই জন্য কি আর এইটাই যদি আমি এখানে করতে যেতাম অন্তত 2,500 থেকে 3,000 টাকা খরচা করতো, সেই জায়গায় আমার 1300 টাকায় মিটে গেল। ওই জন্যই একটু কষ্ট করে যাওয়া, এই আর কি, বুঝেছো? বড়বাজার চশমা পট্টিতে এত রকমের চশমা আর ফ্রেম আর চশমার বিষয় আছে না, ওই জন্য সবার চশমা ওখান থেকে করি। বড়েরও যত চশমা, আমার যত চশমা ওখান থেকে করা। আর সব রকমের লেটেস্ট মডেল বলো, পুরোনো মডেল বলো, সব রকমের পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার রান্না বাড়িতে তোমাদের সকালবেলায় দেখিয়ে দিয়েছি কি আছে না আছে। মাংস যে করে রেখে গেছিলাম সেই মাংস আছে, এখন শুধু গরম গরম করা রুটি করবো। চলো, হ্যাঁ রুটিটা করে নিয়ে খেতে বসে দেখা করছি। হ্যাঁ, খাবার প্লেট দেখিয়ে তারপর দিনটা শেষ করবো। তোর কোন চালের বস্তার ভেতরে কি এ থাকে নাকি গো, কি থাকে? নষ্ট হয়ে যায়? না না, চাল ওই ফোনের যে জলীয় বাষ্প নিয়ে টানতে সাহায্য করে। তোমার খাবার আমি খাচ্ছি, আমার ফোন ঠিক হয়ে গেছে। আজকে আমরা এতটাই ভিজেছি, ফোনগুলোকে প্লাস্টিকে নিয়ে ব্যাগে নিয়েছি, কারণ অর্ধেক জিনিস তো ছুটি করতে পারি, ব্যাগ থেকে ফোনই বের করতে পারিনি, বৃষ্টি থামছেই না। আমার বরের ফোনে এই ঢুকে আছে, জল ঢুকে আছে, বাড়িতে আসার সময় ফোনেতে ফোন অফ হচ্ছে অন হচ্ছে, অফ হচ্ছে অন হচ্ছে। অনেকক্ষণ তো কাছে যেতে বলছি চালের বস্তা ঢুকে রাখো, 1/2 ঘন্টা থাক, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, শোনে না। লাস্টে যখন কিছু করে আর হলো না, লাস্টে ফোনের চালের বস্তা রেখে একটু হিট দিয়েছে, দিতে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আর রাতটা খেয়ে দেখো কি হয়েছে, মাংসটা খেয়ে দেখো কি হয়েছে, এমন বলছে যেন ও বানিয়ে রেখে বসে খা, ওপরে নিয়ে যাচ্ছে। না ওপরে নিয়ে যাস না বাবা, রসুন বাবা আর উপরে ঝামেলা করিস না। প্রচুর রসুন দিচ্ছে বাবা। পাশে দেয়। আমার ফোনটা তো কি হয়েছে জানি না, অফ হয়ে যাচ্ছে নিজে নিজে। তা যাই হোক, এই হচ্ছে আমাদের খাবার প্লেট। একটা প্লেট ছোট ছেলে নিয়ে চলে গেছে, এইটা বড় ছেলে নিয়ে চলে যাবে না বাবা, বড় ছেলে নিয়ে চলে যাবে, এইটা ওর বাবা। না আমরা আবার উপরে যাবো না, নিচেই বসে তুই খাবি না, তুইও নিয়ে ওপরে। এই খাবার চক্করটা আমি ভেবেছিলাম টেবিলটা এইদিকে আনার পর আর খাবার চক্করটা ওই পাশে হবে না, ওপরে হবে না। আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। তুমি সব থেকে ভালো ছিল এই বাড়ি। হ্যাঁ, তুমি হচ্ছে এবারে সোনার টুকরো। আগা ঘোড়াই ছিল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু না, এর ওপরে নিয়ে যাবে। চলো তবে আমি আমার খাবারটা শেষ করে দিনটা শেষ করি, কারণ ভীষণ পরিমাণে ক্লান্ত আছে, একটু খাবো দাবো আর শোবো। তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা দিনে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে দেবে। কটা পটল আছে, খাবে নাকি গো?